কোরআন থেকে তাফসীর করার এক নম্বর উদ্দেশ্য হইল আমি নিজেও পরিবর্তন হতে চাই, আমি নিজেও মালিকের কাছে মাফ চাইতে পাই। আমি যাতে মাফ চাই নিতে পারি, আপনারাও যেন আল্লাহর কাছে মাফ নিয়ে হেদায়েতের পথে আসতে পারেন। এই জন্য আমার কথাগুলো দিলে লাগবে, আমার কথাগুলো খোঁচা লাগবে, আমার কথাগুলো আঘাত লাগবে, কিন্তু এই আঘাত লাগার পরে যে পরিবর্তন হবে তার অন্তরে আল্লাহ তাআলার হেদায়েতের নূর ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা বুঝতে পারবে না, আরে জামানা বাইক হাল মে, জামানা বাইক হাল মে রহতা नहीं, गुज़श्ता ज़माना फिर कभी आता नहीं। যেই সময়টা চলে যাবে বন্ধু, ওই সময়টা আর কোনোদিন ফিরে পাবা না। যারা বারবার মনে করতেছো আজ নয় কাল, আজকে ভালো হবো না আগামীকাল ভালো হবো, আজকে নামাজ পড়বো না আগামীকাল নামাজ পড়বো, আজকে কোরআন শিখবো না আগামীকাল কোরআন শিখবো, আমার মালিক বলে সময় নাই, সময় নাই। আল্লাহ কুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা এমন ভাবে তোমার অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার চাকচিক্য সব কিছু তোমার ভালো লাগবে, দুনিয়ার জন্য তোমার সময় দিতে ভালো লাগবে। চা স্টলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, গল্পের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য তার 5-10 মিনিট সময় বের করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাকে আমার কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, আমি এখানে আসি নাই যে আপনার এখানে মাহফিলের আয়োজন হয়েছে আন্দাজে আসলেন বসলেন গেলেন, তা নয়। আপনাকে কোরআন থেকে মেসেজ দিতেছি, যেই মেসেজের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়, আমি বক্তা আমার জীবনও পরিবর্তন হয়, যেই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা রোজ হাসরের বিচারের দিনে খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। এবার আল্লাহ তাআলা কি বলে খেয়াল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুর রহমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে বান্দিরে শোন শোন, আমি বড় দয়াবান, আমি বড় মেহেরবান, আমার থেকে দয়াবান কোথাও তুই বেশি খুঁজে পাবি না, আমার থেকে মায়াবান কোথাও তুই খুঁজে পাবি না, আমার মতো দয়াবান কেউ নাই। তুই যা কিছু দেখিস সেগুলো আমি দয়া করেছি, যা কিছু দেখো না সেগুলো আমি দয়া করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে বাহানো দিবস রাতি, কে বাহানো দিবস রাতি, দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু, মাঠের পাড়ে কে বিছালো, মাঠের পাড়ে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে পূব আকাশে রবি। জোরে বলেন মারহাবা। কে দিল তোমার মুখের হাসি, মিষ্টি মধুর কথা, কেমন রে তুমি বুঝতে পারো আপন জনের ব্যথা, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, এ সকল কিছুই হলো রে আজ এক মহান আল্লাহ তাআলার দান। লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেয়, আর রহমান, আমি বড় দয়াবান, আমি বড় মেহেরবান। এবার ও মালিক আপনার কি সব থেকে বড় দয়া, এটা আমাদের জানার জন্য প্রশ্ন জাগতে পারে। কারণ হইল যদি এইটা আল্লাহ তাআলা নিজে না জানায় দেয়, যার হাত নাই
সে ভাববে হাত দেওয়াটা সব থেকে বড় দয়া। যার চোখে দৃষ্টি নাই সে ভাববে চোখে দৃষ্টি দান করাটা সব থেকে বড় দয়া। যার পা নাই সে ভাববে পা দেওয়াটা সব থেকে বড় দয়া। আমার মালিক বলে না না না, এগুলো বড় দয়া নয়, আমার বড় দয়া হইল আল্লামাল কুরআন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে আমার সব থেকে বড় দয়া হইল আমি বান্দা বান্দীদেরকে শিখাইছি কোরআন। কোরআন শিখাইছি, এরপরে 2 নম্বর দয়াটা মালিকের সব থেকে 2 নম্বর বড় দয়াটা কি? এবার আল্লাহ তাআলা বলে খলাকাল ইনসান। আমার 1 নম্বর বড় দয়া আমি শিখাইছি কোরআন, আর 2 নম্বর বড় দয়া হইল আমি বানাইছি ইনসান। ইনসান মানে মানুষ। একটু জোরে বলতে হবে ইনসান মানে কি? ইনসান আমার সব থেকে 2 নম্বর বড় দয়া। এবার আপনার আমার থিওরি অনুযায়ী বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা কি উল্টা করে বললেন কিনা? কারণ মানুষ যদি না আসে তাহলে কোরআন শিখবেটাকে? জোরে বলেন ঠিক কিনা? আগে না মানুষ আসবে পরে না কোরআন শিখবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি শিখাইছি কোরআন, বানাইছি ইনসান। মানে আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছে। ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। আমরা বিভিন্ন সময় মেলার মধ্যে যাই কিংবা বাজারের মধ্যে যাই, নাতিপুতি নিয়ে গেলে দেখবেন কিছু মাটি দ্বারা তৈরি করা হয় পেঁপে, আম, এগুলো রোদের মধ্যে শুকায়া আমের কালার দেওয়া হয়, পেঁপের কালার দেওয়া হয়, কাঁঠালের কালার দেওয়া হয়, দিয়ে এগুলো মাটির দ্বারা তৈরি, অথচ বিক্রি করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? ছোট বাচ্চা এবার জানতেছে এটা খেলার জিনিস, আপনিও জানেন এটা খেলার জিনিস। ছোট বাচ্চা বলতেছে আব্বু আমি ওই আমটা কিনতে চাই কিংবা ওই পেঁপেটা কিনতে চাই। আপনিও দেখলেন যে ওই পেঁপেটা আসল নয়, ওই পেঁপেটা মাটি দ্বারা তৈরি, পেঁপের কালার করা হয়েছে তাই পেঁপে বলা হচ্ছে। ওইটা আমটা মূলত আসল আম নয়, এটা মাটি দ্বারা তৈরি, রোদ্রে শুকাইয়া ওইটাকে আমের কালার দিয়ে আম হিসাবে বিক্রি করতেছে ছোট বাচ্চার খেলার জন্য। এবার ছোট বাচ্চা কি বলতেছে আব্বু ওই আমটা কিনে দাও। দোকানদারকে আপনিও বলতেছেন ওই আমটা দিয়ে দাও, ওই আমটা আমার সন্তান নিতে যাচ্ছে, ওই আমটা দাও, কত টাকা নিয়ে নাও। তাহলে দেখেন দোকানদারও আম বলতেছে, ক্রেতাও আম বলতেছে, ছোট বাচ্চাও আম বলতেছে, কিন্তু ওই আম কি আসল আম? ওই আমটা মাটির দ্বারা তৈরি, আসল আম ধরবে গাছে ধরবে। অথচ ওই ছোট বাচ্চা এবার যদি মনে করে বাড়িতে নিয়ে আসার পরে যদি মনে করে আম তো কিনলাম, এবার আম থেকে ফল খাবো, এবার সারা জীবন যদি কাটে ফাটায়, বলেন তো আমের ফল পাবে না? কারণ কি ওটা প্রকৃতপক্ষে আম নয়, দেখতে আমের মতো, তাই আম বলা হয়। ঠিক তদ্রূপভাবে আমাদের মধ্যে যারা মানুষ আছে অনেকজনকে দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু এরা আসলে মানুষ নয়, এরা জানোয়ারের মতো চলতেছে, এরা হায়াওয়ানের মতো চলতেছে, এরা কুকুর শিয়ালের মতো চলতেছে। আল্লাহ তাআলা বলে যখন তুমি প্রকৃত মানুষ হতে চাও আগে কোরআন শিক্ষা অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এক চুল পরিমাণ দাম নাই, এক বিন্দু পরিমাণ দাম নাই যদি আপনার দিলে কোরআন না থাকে। আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণ আপনার মূল্য নাই যদি আপনার সিনায় কোরআন না থাকে, যদি আপনার কোরআনের শিক্ষা না থাকে। যারা আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, যারা বিড়ি সিগারেট টানতেছে, এদের দিলে কি কোরআন আছে? জোরে বলেন আছে? যারা আজকের এই দিনে ইবাদত বন্দেগী বাদ দিয়ে নিজের মন মতো চলতেছে আর গুনাহে লিপ্ত হইতেছে, টিভি সিনেমায় ব্যস্ত হয়ে আছে, এদের মধ্যে কি কোরআনের জ্ঞান আছে? কারণ কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ কোনোদিন পরিবর্তন হতে পারবে না। আমার রাসূল আরবীকে আগে কোরআন নাযিল করা হয়েছে, তারপরে বলছে মানুষকে দ্বীনের দাওয়াত দাও। কোরআন যতদিন পর্যন্ত আল্লাহর নবীর উপর আসে নাই ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে বলে নাই তুমি দ্বীনের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহর পয়গম্বর প্রথমে পড়তে পারেন না, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন, এমন চাপ দিলেন জিবরাইল আলাইহিস সালাম একজন সবথেকে দামি নামী সুনাম ধন্য একজন ফেরেশতা, আল্লাহর রাসূলকে চাপ দেওয়ার কারণে একদিন আর 2 দিন নয় 3 দিন পর্যন্ত জ্বর ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কষ্ট করলেন,
আল্লাহর রাসূলকে এক আয়াত বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, আপনার আল্লাহর নামে আপনি পড়ুন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন চাপ দিলেন, এবার রাসূল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূলকে বলে দেওয়া হইল এক আয়াত, অথচ আল্লাহর রাসূল বলে ফেললেন 5 আয়াত। কথা বুঝে থাকলে বলেন তো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে কয় আয়াত বলে দিয়েছিল? এক আয়াত। কিন্তু আল্লাহর রাসূল এবার বলছিলেন কয় আয়াত? 5 আয়াত। আগে কিন্তু কষ্ট করেছে, পরে 4 আয়াত অতিরিক্ত আল্লাহ বোনাস দিয়ে দিছে, অন্তরে সিনার মধ্যে দিয়ে দিছে। যারা মনে করতেছে আমি তো নামের মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে না, এরা ধোঁকাবাজ মুসলমান। যারা দাবি করতেছে ইমানদার, আসলে এরা ইমানদার নয়। যার নামাজ নাই, যার কোরআন নাই, যার আল্লাহর বিধান নাই, যার অন্তরে আল্লাহর জিকির আজকার নাই, এ দেখতে মানুষের মতো কিন্তু এ প্রকৃত মানুষ নয়। আল্লাহ তাআলা বলে, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, তোমাকে কে মানুষ বলে, কে মানুষ বলে? আমি আল্লাহ নিজেই বলে দিলাম, ও হইল চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। এরপরে আল্লাহ তাআলা রাগ হয়ে বলে, বালহুম আদাল। আল্লাহ তাআলা বলে, শুধু চতুষ্পদ হায়াওয়ান কুত্তা শুয়োরের মতো নয়, বরং তার থেকেও অধম, তার থেকেও খারাপ। যেই মানুষটা কোরআন শিক্ষা অর্জন না করে, যেই মানুষটা ইসলাম অনুযায়ী না চলে, এবার আপনি আল্লাহর দ্বীন অনুযায়ী না চললে, এবার আপনি কুকুরের চাইতেও নিকৃষ্ট, আপনি শুয়োরের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এখানে আমি এসেছি কোরআন সামনে রেখে আলোচনা রাখতেছি। এমন বক্তা পান্না, মন যেমন ইচ্ছা তেমন করে মাথা দিলাম, ঘটনার পরে ঘটনা বললাম। এমন ওয়াজ আমি করার জন্য লেখাপড়া করি নাই। কোরআন থেকে তাফসীর করার 1 নম্বর উদ্দেশ্য হইল আমি নিজেও পরিবর্তন হতে চাই, আমি নিজেও মালিকের কাছে মাপ চাইতে পাই। আমি যাতে মাপ চাই নিতে পারি, আপনারাও যেন আল্লাহর কাছে মাপ নিয়ে হেদায়েতের পথে আসতে পারেন। এই জন্য আমার কথাগুলো দিলে লাগবে, আমার কথাগুলো খোঁচা লাগবে, আমার কথাগুলো আঘাত লাগবে। কিন্তু এই আঘাত লাগার পরে যে পরিবর্তন হবে, তার অন্তরে আল্লাহ তাআলার হেদায়েতের নূর ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা বুঝতে পারবে না, আরে জামানা বাইক হাল মে, জামানা বাইক হাল মে রহতা नहीं, गुज़श्ता ज़माना फिर कभी आता नहीं। যেই সময়টা চলে যাবে বন্ধু, ওই সময়টা আর কোনোদিন ফিরে পাবা না। যারা বারবার মনে করতেছো আজ নয় কাল, আজকে ভালো হবো না আগামীকাল ভালো হবো, আজকে নামাজ পড়বো না আগামীকাল নামাজ পড়বো, আজকে কোরআন শিখবো না আগামীকাল কোরআন শিখবো, আমার মালিক বলে সময় নাই, সময় নাই। আল্লাহ কুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা এমন ভাবে তোমার অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার চাকচিক্য সব কিছু তোমার ভালো লাগবে, দুনিয়ার জন্য তোমার সময় দিতে ভালো লাগবে। চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, গল্পের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য তার 5-10 মিনিট সময় বের করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু আমার, খেয়াল করুন, খেয়াল করুন। আজকে অনেকজন মনে করে জুমার দিন আসার পরে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, আর সুন্দর করে জুমার নামাজ পড়তে আসে, আর মনে করে আমার থেকে ভালো মানুষ আর কে আছে? আরে আবু জেহেলের নাম তো সবাই আমরা জানি। আবু জেহেল একটা কাট্টা কাফের ছিল। আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জেহেলের গায়ে লম্বা জামা ছিল, কিন্তু ইসলাম না মানার কারণে
সে ধ্বংস হয়ে গেছে। আপনিও যখন ইসলাম মানবেন না, আপনার তো ঈমান নসিব হবে না। আজকে আমরা এমন মুসলমান হয়ে আছি, নামাজ পড়ি না, কোরআন পড়ি না, হজ করি না, যাকাত দেই না, ইসলামের হুকুম অনুযায়ী চলি না। বাবা মুসলমান তাই মুসলমান দাবি করি, মা মুসলমান তাই মুসলমান দাবি করি, নানা দাদার বংশরা মুসলমান দাবি করে, সেই সুবাদে আমরাও মুসলমান দাবি করি। একটু জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান তুমি, তোমার নাই কোনো চিহ্ন, নামাজ নাই, রোজা নাই, তুমি হিন্দু নাকি বৌদ্ধ। মুসলমান তুমি, তোমার নাই কোনো চিহ্ন, নামাজ নাই, রোজা নাই, তুমি হিন্দু নাকি বৌদ্ধ। মুসলমান সেই তো হবে, মুসলমান সেই তো হবে, যার আখলাক হবে পবিত্র। মুসলমান তুমি, তোমার নাই কোনো চিহ্ন, নামাজ নাই, রোজা নাই, তুমি হিন্দু নাকি বৌদ্ধ। ঠিক কিনা বলো? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার, আর কবে বা হবে? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার, আর কবে বা হবে? লজ্জা শরম এমনই হলে, লজ্জা শরম এমনই হলে কেমনে বলি তুমি মুসলমান? মুসলমান নও তো তুমি, তুমি মানব রূপী শয়তান। ঠিক কিনা? এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা বারবার মানুষদেরকে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আয়াতের মাধ্যমে। আপনি যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে যান, আর আপনার অন্তরে কোরআন যদি না ঢোকে, আপনার যদি নামাজ না পড়তে মন চায়, এই যে এত সুন্দর একটা মাদ্রাসা আপনাদের এখানে আছে, এই মাদ্রাসাটা এত সুন্দর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা, দারুস সুন্নাহ নাম রেখে দিয়েছেন। এত সুন্দর একটা নাম রাখার পরে এই এলাকাবাসী যদি কোরআনওয়ালা না হয়, যদি নামাজওয়ালা না হয়, যদি আল্লাহওয়ালা না হয়, যদি নবীর প্রেমিক না হতে পারে, তাহলে বলেন তো এই মাদ্রাসা থেকে কি কোনো লাভ আছে? কারণ কি বন্ধু আমার, এই মাদ্রাসার ওসিলা করে এই এলাকার মধ্যে রহমত বিস্তারিত হচ্ছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান বন্ধু আমার, কোনদিন কি খেয়াল করেছেন ফজরের নামাজের সময় নামাজ পড়তে আসেন না, আজান পড়ে যায়, আজানের পর আজান হয়ে যায়, ডানের মসজিদে আজান দেয়, বামের মসজিদে আজান দেয়, সামনের মসজিদে আজান দেয়, পিছনের মসজিদে আজান দেয়, অথচ আপনি নাফরমান ওইভাবেই শুয়ে থাকেন, ওইভাবেই শুয়ে থাকেন, নামাজ নাই, কোরআন নাই, আপনি ওইভাবে শুয়ে যান। আপনার বয়স অনেক হয়ে গেছে, বিবাহ শাদী করছেন, কয়েক সন্তানের পিতা মাতা হয়ে গেছেন, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা এখনো তেমন বুঝমান হয় নাই, যারা এখনো মন মতো ইচ্ছা মতো চলাফেরা করে, খেলাধুলা আনন্দ করে, কিন্তু ওই ছোট্ট বাচ্চারা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু তাই নয়, ফজরের আগে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আযান হইলে মসজিদে এসে সুন্নাত করে নামাজ পড়ে। এবার বলেন তো ওই ছোট্ট বাচ্চা এত সুন্দর করে আমল করতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এবার আল্লাহ তাআলা দেখতেছে ছোট্ট নাবালক বাচ্চাটা কোরআন পড়ে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কিছু মানুষ নাফরমান এত গুনাহ করার পরেও আল্লাহর কাছে চায় না, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢোকে না। আল্লাহ তাআলা বলে তোমার হেদায়েত হবে না, হেদায়েত হবে না। ফিরআউনের কাহিনী আমরা অনেকেই জানি, ফিরআউন উল্টা পাল্টা করতে করতে এক সময় আল্লাহ দাবি করে বসছে, এক সময় খোদা দাবি করে বসছে। এবার যখন নীল নদের মধ্যে চুপে চুপে মরতেছিল, ওই সময় ফিরআউন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, আসলে আমি খোদা নই, আমি খোদা নই, তোমার খোদাই হইল আসল খোদা। এই কথা বলে সে কালেমা পড়তে লাগছিল। যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, এটা বলার সে মন মানসিকতা তৈরি করে নিয়েছিল। সে কেবলমাত্র বলছে লা ইলাহা বলে নাই, ইল্লাল্লাহ বলে নাই। তার আগে জিবরাইল আলাইহিস সালাম নদীর তলদেশ থেকে এক থাবা কাদা লইয়া তার জবানের মধ্যে ঢুকায়া দিছে, তার মুখের মধ্যে ঢুকায় দিছে। এবার ফিরআউন বলতে চায় কিন্তু বলতে পারে না। আল্লাহ তাআলা এটাই কোরআনের আরেক আয়াতের মধ্যে বলে দেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যারা মনে করতেছো ভালো হবা, যারা মনে করতেছো পরিবর্তন হব, এখন পর্যন্ত পরিবর্তন হইতে পারলা না। তোমার সময় এমন সময় আসবে, হঠাৎ করে মরণের ডাক চলে আসবে। তখন ভালো হইতে চাইলেও আর ভালো হতে পারবে না, তখন কালেমা পড়তে চাইলেও আর কালেমা পড়তে পারবে না, তখন কোরআন তেলাওয়াত করতে চাইলেও আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। কারণ হবে তখন কালেমা পড়তে চেয়েছিল, আমার মালিক জিবরাইলের মাধ্যমে আর পড়তে দেয় নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বন্ধু আমার, কোরআনের ঘটনা বিভিন্নগুলো আয়াত আল্লাহ তাআলা নাযিল করে কেন দিছে? যাতে মানুষ স্মরণ করে, যাতে করে মানুষগুলো জেনে রাখে। আল্লাহর পয়গম্বর মানুষকে দ্বীনের দাওয়াত দিত। তার আপন চাচা আবু লাহাব তিনি এসে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার মালিক বলে, আমার মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, এ আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার হাত পা ধ্বংস হয়ে যাক, তোমার বংশধর ধ্বংস হয়ে যাক। যার ফলে আজকে আবু লাহাবের নাম নিলে মানুষ গালি দেয়, আবু লাহাব কারো নাম রাখে না। আর মুহাম্মদ যেই নামটা বললে সবাই আমরা দরুদ পাঠ করি, আমাদের অন্তরে অন্তরে মুহাম্মাদের ভালোবাসা। শুধু তাই নয়, আজকে এই মাহফিলের নাম দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? অনেক জায়গায় আজকে মিলাদুন নবী মিলাদুন নবী মিলাদুন নবী পালন করতেছে, মনে করতেছে আমাদের মতো আশিক রাসূল আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আশিক রাসূল কারে বলে সে জানে না। বাংলাদেশে বর্তমান বিভিন্ন ভণ্ড মাজার পূজারীদেরকে বিভিন্ন মাজার ভেঙে দেওয়া হচ্ছে। কারণ হইল নিজের বাবারে খাওয়ায় না, নিজের মায়েরে খাওয়ায় না, নিজের বোনের সম্পত্তি দেয় না, আর মাজারে গিয়ে মান্নত করে। সরে বলেন ঠিক কিনা? আরে ওই মান্নত দিয়ে তোমার কি হবে আমারে বলো, কি হবে বলো, বলো বলো, কোন মান্নত তোমার কাজে আসবে? ওইটা কি শাহ পরান খাইতে পারবে? ওটা কি শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি খাইতে পারবে? ওটা কি শাহ মাকদুম খাইতে পারবে? মান্নতের যেইগুলো তুমি দান করো, ওগুলো যেই গাঁজাখোরেরা বাড়িতে ভাত পায় না, যেই বদমাইশেরা সারাদিন জুয়া খেলে, সারাদিন আড্ডা মারে, যার পোশাক সুন্নতি নাই, মোজ ছোট করে না, দাড়ি ঠিক মতো রাখে না, যেমন ইচ্ছা তেমন করে চলে, এই লোকগুলাই তোমার মান্নত খায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভণ্ড বাবাদের পাগল পারা হওয়া যাবে না। বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল, রুখতে হবে, ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল। আল্লাহু আকবার! আর একটু জোরে বলেন আল্লাহু আকবার! মুসলমান বন্ধু আমার, আজকে দেখেন আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করতেছি, বলছি এক আয়াত, বারবার আয়াত আসতেছে। এমন ভাবে সারা রাত যদি আমি বয়ান করি, সারা রাত আমার বিভিন্ন আলোচনার মধ্যে বারবার কোরআনের আয়াত আসবে, হাদিসের টুকরা আসবে, কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে না। আল্লাহর নবীকে বলা যাবে না যে আমি মিলাদুন নবী। মিলাদুন নবী কাকে বলা হয়? মিলাদুন নবী কাকে বলা হয় ভালো করে খেয়াল করেন। সিরাতুন নবী কারে বলা হয় সেটাও ভালো করে খেয়াল করেন। আমরা আজকে আলোচনা বলতেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, আর যারা ভণ্ড তারা আজকে আলোচনা করতেছে মিলাদুন নবী উপলক্ষে। একটু জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? মিলাদুন নবী মানে হইল আল্লাহর রাসূলের জন্ম, আল্লাহর রাসূলের মাকাম, আল্লাহর রাসূলের মর্যাদা বর্ণনা করা। আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদ। মিলাদুন নবী বলা হয় আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত
পর্যন্ত। এবার আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার সময় দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল, ঘর আলোকিত হয়েছিল, কূপের পানি উপরে উঠে এসেছিল। এগুলো বলেন তো আমাদের কোনো আমল আছে কি আর ভিতরে? কোনো আমল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল, তাকে উলঙ্গ দেখা যায় নাই। বলেন তো আমাদের কোন সন্তান কি জান্নাতি পোশাক পরে দুনিয়ার মধ্যে আগমন করেছিল? সুতরাং ওগুলোর মধ্যে তো আমাদের আমল নাই। ওটা আল্লাহ তাআলা তার মর্যাদা বেশি রেখেছে। আল্লাহ তাআলা নিজেই বলে, তাহলে তোমরা কি করবা? আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দেন। কুল মানে আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি এলান করে দেন। আজকে আমি বলতেছি এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। আমি আজকে বলতেছি এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আজকে আমি যা বলতেছি এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ও নবীজি আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি মালিক মানুষকে সৃষ্টি করেছি, সুতরাং যারা বুঝবান তারা আমি আল্লাহকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনার সন্তানকে আপনি লালন পালন করেন, কিন্তু আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার মনটা খুশি হবে না নারাজ হয়ে যাবে? ঠিক তদ্রূপভাবে মালিক আমাদের সৃষ্টি করেছে, অথচ মালিক রে ভুলে গেছি। আমার আল্লাহ বলে, না না ভুললে চলবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে। এবার নবীজিকে বলে, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, একটু জোরে বলতে হবে, কার ভালোবাসা পেতে চাই? দুই হাত তুলে বলেন, কার ভালোবাসা পেতে চাই? আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক জানায় দেয়, যারা আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, ওগো নবীজি আপনি বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। এবার নবীর অনুসরণ অনুকরণ কাকে বলে? এবার খেয়াল করেন। আপনার সামনে মসজিদের ইমাম নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, আপনি ওই ইক্তিদাইতু বিহাদাল ইমাম, আপনি নিয়ত করছেন আপনি ইমামের পিছনে ইক্তিদা করবেন, আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এটার নাম হইল অনুসরণ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, এটার নাম হইল অনুসরণ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল, আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, এটার নাম অনুসরণ। কিন্তু আপনি যদি ইমাম সাহেব যদি যায় রুকুতে, আপনি যদি যান সিজদায়, তাহলে কি অনুসরণ অনুকরণ করা হবে? জোরে বলেন হবে? যেমন ওটা যেমন ইক্তিদা হবে না, নামাজ ভেঙে যাবে। যারা বলে আমি রাসূলকে ভালোবাসি, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, যারা রাসূলের আদর্শ মানে না, যারা কোরআন তেলাওয়াত করে না, যারা নামাজ পড়ে না, যারা দান সদকা করে না, যারা মাদ্রাসাকে ভালোবাসে না, যারা মসজিদকে ভালোবাসে না, যারা ইসলামকে ভালোবাসে না, এরা ধোঁকাবাজ ধোঁকাবাজ। এদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকতে পারে না, ঠিক কি না? মুসলমান বন্ধু আমার, আমি আপনাদের সম্মুখে উদাহরণ দিয়ে দিয়ে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। কারণ হইল এই রাতটা আর কোনোদিন নাও পাইতে পারি। একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ একদিন তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। জোরে বলেন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা ওই দিন যে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা, মেলা তো আর জমে না। জোরে বলেন ঠিক কিনা?
এ মুসলমান বন্ধু আমার, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আসুন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, আসুন আমরা রাসূলকে ভালোবাসি, আসুন আমরা কোরআনকে ভালোবাসি। যদি আমার জীবন যদি কোরআন অনুযায়ী হয়, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য দুইটা পথ খুলে দিলাম, একটা হইল জান্নাতের পথ, আরেকটা হইল জাহান্নামের পথ। যারা ভালো কাজ করে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা ভালো কাজ করবে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ?